এই যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার টিমে 3টা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কেন নিয়ে গেলেন? এক। 2 হলো, তিনি কি এই পলিটিশিয়ানদেরকে একটা ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করলেন, যে যতবার তিনি বা তার ঘনিষ্ঠ লোকজন, তার সরকারে থাকা লোকজন দেশের বাইরে যায়, প্রতিবারই কোনো না কোনোভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়, এবং এই বিষয়টা তার ভালোভাবেই জানার কথা, তার পুরো টিমের খুব ভালোভাবে জানার কথা, কারণ অতীত অভিজ্ঞতাও তাই বলে। সো ওনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে গেলেন ওনাদের একটা ঢাল হিসেবে, কিন্তু তাদের নিরাপত্তাটা ওনারা নিশ্চিত করলেন না। যখন আপনি ভাগ হয়ে গিয়ে ওনারা এক ভাগ সরকারের সফরে যারা গেছেন, পলিটিশিয়ান যারা ওনার গেস্ট, ওনারা কিন্তু বাংলাদেশ সরকারের গেস্ট হিসেবে গেছেন। দরকারটা কি ছিল? ওনারা তো জানতেন যে এই ধরনের ঘটনা হতে যাচ্ছে, কারণ ক্রমাগত গত 1 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, সরকারের আশেপাশে যারা গেছে তাদের সাথে ঘটনা ঘটেছে। বাংলাদেশের কনসুলেট আছে নিউ ইয়র্কে, ওখান থেকে কি, দূতাবাস থেকে কি কোনো খবর তারা জানতে পারে না কি হতে যাচ্ছে, কি হতে পারে, আওয়ামী লীগের প্রিপারেশন কেমন, বা অন্য কোনো দল সেখানে কিছু করতে পারে কিনা, এগুলো কি তারা জানতো না? যদি না জেনে থাকে এটা তাদের ব্যর্থতা। আমি যেটা খবর পেলাম যে তাদের হোটেলও আলাদা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের যারা গেছেন ওখানে ওনার সফর সঙ্গী হিসেবে, তারা একটা হোটেলে আছেন, পলিটিশিয়ান যারা আছেন তারা ভিন্ন আরেকটা হোটেলে আছেন। তো পলিটিশিয়ান যারা গেছেন, যেই কয়েকজন গেছেন, তারা আসলে কার গেস্ট? তারা তো এই বাংলাদেশ সরকারের গেস্ট। ওনাদের দায়িত্ব তো বাংলাদেশ সরকারকে বহন করতে হবে। আওয়ামী লীগ কয়েকটা কারণে সুযোগ পাচ্ছে। এক হচ্ছে, আমরা গত 1 বছরে সুশাসন এনশিওর করতে পারিনি বাংলাদেশে। আমরা গত 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম উন্নতি ঘটাতে পারিনি। প্রথম দিকে আমাদের বলা হয়েছিল পুলিশ কার্যকর হচ্ছে না, পুলিশ তার রেসপন্সিবিলিটি নিচ্ছে না। এটা তো আপনি আসলে 11 মাস, 12 মাস, 13 মাস ধরে এই অজুহাত দিতে পারেন না। পুলিশকে অ্যাক্টিভ করার দায়িত্ব আপনার, যেহেতু আপনি সরকার চালাচ্ছেন। আর নাহলে আপনি সরে যান, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেন। কোনো রকম কোনো চেষ্টাও আমরা সরকারের মধ্যে দেখলাম না। সো আওয়ামী লীগ মনে করছে যে বাংলাদেশ তো মানে এখন যেদিকে আছে, সাধারণ মানুষের জীবনে স্বস্তি নাই নানানবিধ কারণে। সো তারা মনে করে যে এই জায়গায় তো আমরা ঢুকতেই পারি, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকে যার যার এজেন্ডা অনুযায়ী কাজ করছে। জামাত চাইছে নির্বাচনটা যত দূর পিছিয়ে দেয়া যায়, বিএনপি সহ তার মিত্র শক্তিরা চাইছে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাক, তিনি চাইছে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হোক। আমরা সিপিরেটলি দিন শেষে আওয়ামী লীগকে শক্তিশালী করে, এবং তাদের অ্যাটলিস্ট মনে মনে তো তারা হাসে যে এই তো হলো, এই তোমরা থাকলে 1 বছর।